মামার বাড়িতে গিয়েছিল সপ্তম শ্রেণীর পড়ুয়া। সেখান থেকে ওই পড়ুয়াকে আশ্রমে ডেকে পাঠানো হয়। অভিযোগ, ওই নাবালক পবিত্র সরকার নাকি আশ্রমে চুরি করেছে। চোর সন্দেহে ওই নাবালককে পিটিয়ে মারার অভিযোগ বারুইপুর থানা এলাকার উত্তর ভাগের এই আশ্রমের বিরুদ্ধে। মামার বাড়ি গিয়েছিল। এবারে থাকতো আমার সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি পিসি পবিত্র এইভাবে মার্ডার করেছে। আমি কোথায়? বলে আশ্রমে। আমি তখন ছুটে, আমি আর কিছু তো জানি না, আমি তখন ছুটে এসেছি। আমার ছেলের মৃত্যু দায় শাস্তি যেন আমি পাই। একটা আশ্রমে যেখানে 6-8টা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারে কাঁচ ঘেরা থাকে, বাজার মধ্যিখানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে, সেখানে চুরি কী কবে হয়? মান সম্মান যাবে এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি। মাতাজিও আমাকে মারধর করলো, বলে তুইও চোরের সামিল আছি বলে আমারও মারধর করে বাইরে বার করে দিল। আমাদের দেশের ছেলেরা আমারও টেনে এনে বাইরে বার করে নিয়ে চলে গেল। তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় দুজনা তুলে নিয়ে চলে গেছে। ভালো কথা। তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইপো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে, দেখ এই পবিত্রই মরে পড়ে আছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আশ্রমের পিলারে বেঁধে মারা হয় নাবালককে। রবিবার সন্ধ্যে 7টার পর মারধরের ঘটনা ঘটেছিল। ওনাকে ঠিক ওই ছেলেটাকে রাত 10টা নাগাদ ধরে নিয়ে এসছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। ঠিক আছে, নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। বেধড়ক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো ভাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল। বুধবার নাবালকের মৃত্যুর খবরের পরই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। বৃহস্পতিবার আশ্রম চত্বরে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা, এই দমদমা এলাকার বাসিন্দারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে ঘিরে। এই আশ্রমে পবিত্র সর্দারকে সোমবারে ডেকে পাঠানো হয়েছিল এবং এখানে তাকে বেঁধে পেটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই আশ্রমে কি হয়, কোন পুজো হয়, কি প্রোগ্রাম হয়, কি কর্মসূচি হয়, সেটা নিয়েও রহস্য দানা বেঁধেছে। ভেতরে কি হয় আমরা জানি না, আমরা দীর্ঘদিনের মানুষ এখানে, কিন্তু প্রচুর গাড়ি আসে, প্রচুর গাড়ি বেরিয়ে যায়, কি কাজ চলে, কি কাজের জন্য আসে আমরা গ্রামবাসীরা তা নিয়ে কিছুই জানি না এবং আমাদের কিছু জানতে দেওয়া হয় না। আমরা কোনো কিছুতে প্রশ্ন করলে ওনারা অন্য রকম ব্যবহার করেন, যার ফলে ওনাদের এই নিয়ে কেউ কোনো কথায় উত্তর চায় না। বলে সবাই মিলে বলে তোরা বাচ্চা কাচ্চা তোদের কারো ছাড়বুনি রে, তোরা আমার থেকে তোর ওপরে যেতে পারবি, এরকম বলছে আমার থেকে তোর ওপরে যেতে পারবি, আমার যা টাকা আছে তোদের সেরকম টাকা নেই। কিন্তু এই আশ্রম নিয়েও বহু রহস্য। আশ্রমে মন্দির আছে, এলাকার মানুষ আশ্রমে সেভাবে যেতে পারেন না। কি হয় আশ্রমে কেউ জানেন না। প্রতিবেশীদের দাবি, রাতের বেলা গাড়ি আসে আশ্রমে, রাতেই বেরিয়ে যায় সেই গাড়িগুলি। নাবালককে পিটিয়ে মারার অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে নারাজ আশ্রমের মাতাজি। উল্টে সাংবাদিককেই হুমকি দিলেন তিনি। আমি বারবার বলছি বন্ধ করতে, আপনি আমায় সহযোগিতা করছেন না। বুধবারই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নাবালকের মৃত্যু রহস্য নিয়ে ফুঁসছে গ্রামবাসী। কাঠগড়ায় বারুইপুরের এই আশ্রম। উজ্জ্বল সরকার ও দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।